আসসালামু আলাইকুম। সঙ্গে রয়েছে আমি ডাক্তার আবুল আর আমাদের সবার প্রিয় রাঙা ভাবি। আজকে আমরা গরুর বিজ্ঞানসম্মত লালন পালন ও পুষ্টি নিয়ে আলোচনা করব। ডাক্তার সাহেব, আমার গাভীগুলা তো ঠিকঠাক মতো দুধ দিতাছে না, দুধ কম দিতাছে। অহন কি করো? ডাক্তার সাহেব, আমি যদি গাভীগুলারে প্রতিদিন মানুষের পুষ্টিকর খাবার যেমন মাছ, মাংস, দুধ, ডিম, এমনকি আইসক্রিমও খাওয়াই, তাইলে কি ঠিকঠাক মতো দুধ দিবে না? গরু কি আর মানুষ যে আইসক্রিম খাইবো? আবুল, তুমি কি পাগল নাকি? গরু মূলত তৃণভোজী প্রাণী। তাদের পরিপাক তন্ত্র শুধুমাত্র ঘাস ও আঁশযুক্ত খাবার হজম করার উপযোগী, মাছ মাংস নয়। তৃণভোজী মানে কি ডাক্তার সাহেব? গরু কি 3 বেলা ঘাস খাই বলেই এমন কয়? আর এই পরিপাকতন্ত্র জিনিসটা আবার কি? এটা কি পেটের ভেতর কোনো ফ্যান নাকি? ফ্যান লাগবো কেন? ডাক্তার সাহেব মনে হয় কইতাছে গরুর পেটের ভেতরে কোনো কারখানা আছে যা ঘাস দিয়া মাংস বানায়, তাই না ডাক্তার সাহেব? না রাঙা ভাবি, তৃণভোজী মানে হলো যারা শুধু উদ্ভিদ বা ঘাস খেয়ে বেঁচে থাকে, আর পরিপাক তন্ত্র হলো খাবারের হজম প্রক্রিয়া। ও মানে গরুর পেটে ঘাস হজম করার মেশিন আছে। আমি ভাবছি গান শোনাইলে এমনিতেই দুধ বাড়ে। পুরুষ মানুষের মতো গাধা আমি আজ পর্যন্ত দেখি নাই। পুষ্টিকর খাবার হিসাবে তোমরা কাঁচা ঘাসের সাথে সামান্য খৈল ও ভিটামিন মিক্সচার মিশিয়ে খাওয়াতে পারো। এতে দুধের মান অনেক বৃদ্ধি পাবে। ডাক্তার সাহেব ঠিকই কইছেন। এটা তো কাজের কথা কইছেন ডাক্তার সাহেব। এখন থেকে খামারে আমি শুধু বৈজ্ঞানিক পদ্ধতি মেনে চলবো।